নমস্কার, দেখছেন কলকাতা টিভির সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি সংবাদ সারাদিন। আর প্রথমেই যে খবরের দিকে নজর রাখবো, কমিশনের মিশন 2024। আজ নির্বাচন কমিশনের রাজ্য সফরের শেষ দিন। আজই মুখ্য সচিব এবং ডিজির সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ ফুল বেঞ্চ। আজ রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ আমরা জানি। এর আগেই গতকাল আমরা দেখেছি তারা বৈঠক করেছেন জেলা শাসকদের সঙ্গে, তার পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গেও বৈঠক করেছেন। এবং আজ যেমনটা জানা যাচ্ছে, আজ তাদের যে বৈঠক রয়েছে, আজ রাজ্যের মুখ্য সচিব এবং ডিজি রাজীব কুমারের সঙ্গে বৈঠক করবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ ফুল বেঞ্চ। সামনেই লোকসভা নির্বাচন এবং তার আগেই এই পদক্ষেপ। রাজ্যের কোন কোন জায়গা স্পর্শকাতর, সেক্ষেত্রে কি কি ব্যবস্থা নেওয়া হতে পারে, সেই বিষয়ে এই দিনের বৈঠক। এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে বৈঠকে কমিশন বৈঠকে ডাকা হয়েছে ব্যাংকের আধিকারিকদেরও। এ বিষয়ে আমরা আরো বিস্তারিত জানবো। ধর্মতলা থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য সরাসরি। সত্যসুন্দর, কি জানা যাচ্ছে আজকে, কখন থেকে এই বৈঠক শুরু হবে এবং এই বৈঠকে কারা কারা থাকবেন? দেখো, সকাল 9:30 থেকে ইতিমধ্যেই বৈঠক শুরু হয়ে গিয়েছে এবং সেই বৈঠকে এনফোর্সমেন্ট এজেন্সির যারা আঞ্চলিক অধিকর্তা রয়েছেন বা আঞ্চলিক আধিকারিক রয়েছেন তাদেরকে নিয়েই এই বৈঠক মূলত। এবং সেখানে ব্যাংকের যারা আঞ্চলিক আধিকারিক রয়েছেন তাদেরকেও এই বৈঠকে ডাকা হয়েছে। জিএসটি রয়েছে, সেন্ট্রাল এক্সাইজ রয়েছে, জিএসটি স্টেট জিএসটি, সেন্ট্রাল জিএসটি, তার পাশাপাশি শুল্ক দফতর এবং ব্যাংকের আধিকারিকরা রয়েছেন। কেন এই বৈঠক? খুব স্পষ্টতই যদি দেখা যায় যে নির্বাচনে এই যে আর্থিক লেনদেনের বিষয় থাকে, অর্থাৎ প্রচারে যে টাকা ব্যবহার করছেন প্রার্থীরা, সেই টাকা কোথা থেকে আসছে, সেই টাকার লেনদেন কিভাবে ব্যাংকের মাধ্যমে হচ্ছে, তাতে কোনোভাবেই কোনো কালো টাকার আমদানি হচ্ছে কিনা, এই গোটা বিষয়টি কিন্তু নির্বাচন কমিশন নিজেদের নজরে রাখে। আর সেই নজরদারির লক্ষ্যেই ব্যাংকের যারা কর্তা রয়েছেন তাদের কাছে কিন্তু এই বিষয়টি বিশেষভাবে নজরে রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবং সেই লক্ষ্যেই গতকালই আমরা দেখেছি যে মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের নেতৃত্বে নির্বাচন কমিশনের যে ফুল বেঞ্চ শহরে এসেছে, তারা দফায় দফায় গতকাল বৈঠক করেছে। আজ সকাল 9:30 থেকে সকাল 11টা পর্যন্ত 1.5 ঘন্টার এই বৈঠকে বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সির যারা আধিকারিক রয়েছেন তাদেরকে নির্দেশ দেওয়া হবে এবং তাদের যে গাইডলাইন দেওয়া হয়েছে নির্বাচন কমিশন থেকে, সেই গাইডলাইন তারা কিভাবে সেই গাইডলাইন মেনে কাজ করবেন, সেই বিষয়টি কিন্তু তাদেরকে আজকে আরও একবার বিষয়টিকে নজর দেওয়া হবে, গুরুত্ব দেওয়া হবে, এমনটাই কিন্তু জানা যাচ্ছে নির্বাচন কমিশন সূত্রে। এবং ঠিক তারপরেই সকাল 11টা থেকে আরও একটি বৈঠক রয়েছে যেটা গুরুত্বপূর্ণ। রাজ্যের মুখ্য সচিব এবং রাজ্য পুলিশের ডিজির সঙ্গে বৈঠকে বসবেন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। কেন এই বৈঠক? গতকাল দফায় দফায় বিভিন্ন জেলার জেলা শাসক এবং পুলিশ সুপারদেরকে নিয়ে যে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে যথেষ্ট কিন্তু উষ্মা প্রকাশ করেছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। সেক্ষেত্রে আইন শৃঙ্খলার বিষয় এবং কেন্দ্রীয় বাহিনীকে কিভাবে ব্যবহার করা হবে, এই ডেপ্লয়মেন্টে রাজ্য পুলিশের সহযোগিতা এবং রাজ্য পুলিশের সঙ্গে সমন্বয় রক্ষা বিশেষভাবে জরুরি। এর আগে প্রথম দিনই রাজ্য পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমারের সঙ্গে বৈঠক করেছিলেন নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের একাংশের প্রতিনিধিরা। আজকে একদিকে যেরকম মুখ্য সচিবের সঙ্গে বৈঠক, তারপরেই তার সঙ্গেই কিন্তু রাজ্য পুলিশের ডিজির কাছেও কিন্তু সেই নির্দেশই দেওয়া হবে। নির্বাচন কমিশন সূত্রে যেটা জানা যাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনীকে ইতিমধ্যেই যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে, 100 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, আগামী 7 তারিখের মধ্যে আরও 50 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী প্রাথমিকভাবে আসছে। অর্থাৎ এই 150 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীকে বিভিন্ন জেলায় যে সমস্ত স্পর্শকাতর এলাকা রয়েছে সেই এলাকাগুলিতে রুট মার্চ করানো, টহলদারি করানো, এমনকি ভোটারদের মধ্যে যাতে মনোবল বাড়ানো যায়, সেই লক্ষ্যে রাজ্য পুলিশকে কিন্তু যথাযথভাবে তাদেরকে সমন্বয়ের কাজ করতে হবে। সেই নির্দেশ যেরকম নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছ থেকে দেওয়া হবে আজকে, তার পাশাপাশি যাতে সার্বিকভাবে আইন শৃঙ্খলাজনিত নতুন করে কোনো রকম সমস্যা না হয় এবং এর আগে বিগত নির্বাচনে যে সমস্ত জায়গায় আইন শৃঙ্খলার সমস্যা হয়েছে, হিংসার ঘটনা ঘটেছে, সেইখানে জামিন অযোগ্য ধারায় যাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা রয়েছে সেই সমস্ত মানুষকে যাতে গ্রেফতার করা হয়। অর্থাৎ ইতিমধ্যেই 46,000 মানুষ রয়েছেন যাদের জামিন অযোগ্য ধারায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে, কিন্তু তারা এখনো কিন্তু বাইরে রয়েছেন। অর্থাৎ অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে গতকাল রাজনৈতিক দলের বিভিন্ন প্রতিনিধিদের কাছ থেকে যে সমস্ত রিপোর্ট এবং একেবারে লিখিতভাবে এবং মৌখিকভাবে পেয়েছে নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ, তার ভিত্তিতেও যাতে আইনগত ব্যবস্থায় এবং সেই অনুযায়ী যাতে অবাধ এবং শান্তিপূর্ণ নির্বাচনের লক্ষ্যে সব রকম প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া
নেওয়া যায় সেই বিষয়টি কিন্তু আজকে আরও একবার সতর্ক করে দেওয়া হবে। গতকালই বিভিন্ন জেলার জেলাশাসক এবং পুলিশ সুপারদেরকে কড়া নির্দেশ একেবারেই দিয়েছিলেন সত্য নির্বাচন সুন্দর, অর্থাৎ কমিশনের বোঝাই ফুল বেঞ্চ যাচ্ছে যে আগামী সামনেই একেবারে লোকসভা নির্বাচন এবং তার আগেই সেই লোকসভা নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেই কারণেই এই বৈঠক করছে জাতীয় নির্বাচন কমিশন। আপাতত ধন্যবাদ তোমাকে সত্য সুন্দর।